সুবিধা ভোগ করতে পারি, কেউ দায়িত্ব পালন করতে পারি না। আমরা কেউ দায়িত্ব পালন করার বেলায় কেউ নেই। আমরা সবাই জানি, আমরা সবাই চাই আমাদের পে স্কেলটা বাস্তবায়ন হোক, কিন্তু কিভাবে হবে বলেন আপনারা? পে স্কেল হবে, কিন্তু আপনি কতটুকু পাবেন? যেটুকু পাবেন তাতে আপনার এক সপ্তাহ বাজার হবে না। যেটুকু আপনি পাবেন তাতে আপনার এক সপ্তাহ বাজার হবে না, গ্যারান্টি দিলাম। এই পে স্কেল পাওয়ার পর, এই নবম পে স্কেল পাওয়ার পর আপনি যেই টাকা আপনার বেতন বাড়বে তাতে আপনার এক সপ্তাহ বাজার হবে না। কারণ এদেশের সরকার কখনো নিম্ন বেতন মুক্ত কর্মচারীদের ভালো চায় না। এদেশের কোন আমলা সচিব কেউ নিম্ন বেতন মুক্ত কর্মচারীদের ভালো চায় না। আর এজন্যই বয়স শেষে অনেক সচিবকে দেখা যায় বৃদ্ধাশ্রমে তাদের স্থান হয়। অনেক সচিবকে দেখেছি আমরা বৃদ্ধাশ্রমে পড়ে আছি। অনেক সচিবকে দেখেছি একা একা জীবন কাটায়, ছেলে মেয়েদেরকে বিদেশে রেখে পড়াশোনা করায়, তারা আর বিদেশ থেকে দেশে ফিরে আসে না, আর ওই বেটা দেশে পচে মরে। শেষ বয়সে গিয়ে কেউ তখন আর তাকে জিজ্ঞেস করে না, শুধুমাত্র মানুষদেরকে ঠকানোর জন্য, মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য। না, একটু পানি দাও। কেউ যদি লাইভে এসে কথা বলতে চান যুক্ত হতে পারেন। আনোয়ার ভাই কি লাইভে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার ভাই কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম। এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি তো বেশি ভালো নাই, তা তো বুঝতে পারতেছি। আমার তো ঈদ তো, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আসলে তো মালিক ভাই, 10-এ মিলে করি কাজ, হারি জিতে নাইলা। কিন্তু এখন এই যে আপনি আশিক জন আর মাত্র গুটি কয়েকজন, এই 14.5 লক্ষ কর্মচারী, রানিং কর্মচারী, আর 9 লক্ষ অবসরভোগী, আর যে 10 থেকে প্রথম গ্রেড পর্যন্ত তাদের ভূমিকা কি? আসলে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি যে এমন একটা ডিউটি আমার এখন করি যেটাতে আমি একদমই সময় পাই না। আমার প্রতিদিন রাত 1:30-2টার আগে আমি বাসায় ফিরতে পারি না, এবং শুক্র শনি বলতে কোনো কিছু নাই আমার কাছে।
সব সমান। আচ্ছা দেখেন, এই সরকার ক্ষমতায় আসার পরে অন্য কোন সংগঠনকে আপনি রাস্তায় দেখেছেন না, যারা নিজেদেরকে জাতীয় সংগঠন ভাবে? হ্যাঁ, এরকম সংগঠনের কিন্তু অভাব নেই, যারা না। আজকে বড় গলা করে আর বিভিন্ন রকমের আমাদেরকে দোষারোপ করে, উল্টো উল্টা দোষারোপ করে আমাদেরকে, তাই না? হুম হুম হুম। এরকম লোকের কিন্তু অভাব নেই। অথচ এই গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণ করার পর আমরা যে নতুন সংগঠনটা করেছি, এই সংগঠন ছাড়া রাস্তায় কারো কোনো কর্মসূচি নেই। আমরা দেখেন চট্টগ্রামে কর্মসূচি দিয়েছি, মানিকগঞ্জে কর্মসূচি করেছি, পটুয়াখালীতে, খুলনাতে এবং ঢাকাতে আমরা যে কর্মসূচিটা পালন করেছি সর্বশেষ 16ই মে, আমরা মুখে কালো কাপড় বেঁধে এই যে আমরা একটা মৌন মিছিল করেছি, যে মৌন মিছিলের কারণটা বুঝিয়েছি যে আমরা কর্মচারীরা কতটা কষ্টে আছি, যার কারণে আমরা কালো কাপড় মুখে বেঁধে আমরা মিছিল করেছি। এবং পরের দিনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে পে স্কেলের ব্যাপারে মানে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এবং তারপরের দিন কিন্তু অর্থমন্ত্রী মহোদয়ও পে স্কেলের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন, যেটা আমরা গণমাধ্যমে দেখছি যে পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে। এখন বিষয় হচ্ছে, আমি আপনাকে বলি, আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে আমরা যে পে স্কেলটা পেতে যাচ্ছি, এই পে স্কেলটা পাওয়ার পর যে বেতনটা নিম্ন কর্মচারীদের বাড়বে, তাতে তাদের এক সপ্তাহ বাজার হবে কি? আনোয়ার ভাই, হ্যাঁ, এই ব্যাপারটা বলার জন্যই আমি, মালিক ভাই, এই ব্যাপারটা বলার জন্যই আমি লাইভে আসতে চেয়েছিলাম। একটু আগে ইসাদ কবির ভাই সাথে কথা হয়েছিল আমার, তো ইসাদ কবির ভাই একটা কাজ দিচ্ছেন আমাকে, ওটা রাত্রে করবো আর কি। তো আমি বললাম যে এখন তো পারবো না, আমি এখন একটু লাইভে আসবো। এখন লাইভে আসতে যে দেখি যে আপনি আছেন, যার কারণে আমি আর আলাদাভাবে যাই নাই। ভাবলাম যে তাহলে যেহেতু আপনি আছেন, সিনিয়র ভাই, অভিজ্ঞ মানুষ এবং একমাত্র এই কর্মচারীদের একমাত্র কান্ডারি, তো আপনার সাথে থাকলেই হয়তো ব্যাপারটা ভালো হয়। তো এই জন্যই আপনার সাথে আসা আর কি, যে আমার ভিতরে যে 2-4টা কথা আছে, এগুলা আপনার প্ল্যাটফর্মে বলার জন্য আসলাম আর কি। সেটা হলো যে মানে আমার নতুন করে কোনো কথা নাই, যেগুলো আপনি বলছেন যে আজকে ধরেন যে আমরা যেখানে প্রজাতন্ত্রের কর্মচারীদের এই পর্যন্ত 73 সালের পর থেকে আমরা অন্তত 4 বছর, 5 বছর, 6 বছর, একবার হয়তো 8 বছর পরে পেয়েছিলাম পে স্কেল। তো সেই হিসেবে গড়ে ধরতে গেলে আমরা 5 বছর অন্তর অন্তর পে স্কেল পেয়েছিলাম। এখন বর্তমানে 11 বছর পার হয়ে গেছে। 11 বছর পরে এসে যদি আমাদেরকে 3 ধাপে পেতে হয়, তাহলে আমাদের, বিশেষ করে আমরা যারা নিম্ন বেতনভুক্ত কর্মচারী, 11 থেকে 20 গ্রেডের মধ্যে চাকরি করি, আমাদের বেতনের রেশিওটাই কতটুকু, আমাদের বাড়বেই কতটুকু, কয় হাজার টাকা বাড়বে। আজকে এখন যেটা শুনতেছি বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে, বিভিন্ন অনলাইন মিডিয়াতে যেটা শুনতেছি, যে এই প্রথম ধাপে আপনার বেসিকের অর্ধেক দেবে। তাহলে এই বেসিকের অর্ধেক দিলে যে লোকটা 8,200 টাকা 20তম গ্রেড, সে তার বেসিকটা আদৌ কত ধরবে? আমাদের যে পে কমিশন 25-এর যে পে কমিশন, ওনারা যে 20,000 টাকা ধরে দিছে, আদৌ এই সচিব কমিটি 20,000 টাকা রাখবে কিনা সেটাও আমরা জানি না। যদি ধরে নিলাম যে 20,000 টাকাই রাখলো, যদি 20,000 টাকা রাখে, তাহলে 8,200 টাকা যদি মাইনাস করেন, তাহলে থাকে কত? 8,000 টাকা, 11,750 টাকা। 11,750 টাকার থেকে যদি আপনি সরকার অর্ধেক করেন, 11,750 টাকারে অর্ধেক করলে আপনি ধরেন 5,500 টাকা। 5,500 টাকা, এই 5,500 টাকা, 5,500 টাকা থেকে আপনি 15% যে আমরা খয়রাত পাই, 15%, এই 1500 বাদ দিলে
4,000 টাকা। তাহলে এই 4,000 টাকায়, এই 4,000 টাকায় একটা কর্মচারীর এই 4,000 টাকায় একটা কর্মচারীর কি লাভ হবে? এই 4,000 টাকা ভাড়ার জন্য কি সেটাই তো আমরা বললাম যে এখানে 4,000 টাকায় কি কর্মচারীদের এক সপ্তাহ